আজকে আপনাদেরকে মিষ্টি আলু দিয়ে একটি হালুয়া রেসিপি করে দেখাবো, যেটা খেতে অনেক মজা। হয়তো আপনারা এটা প্রথম রেসিপি দেখতেছেন, তো তার জন্য আমি প্রথমেই মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আর এই মিষ্টি আলুগুলোকে আমি এখন কেটে ছোট ছোট স্লাইস করে নেব। তো আমি একটা মিষ্টি আলুকে 4 ভাবে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও আবার ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি একটা প্যানে এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। একটা 4 কাপ দিয়ে আমি এই কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণের দুধ অ্যাড করে দেব। তারপর যে আমি মিষ্টি আলুগুলো কেটে স্লাইস করে নিয়েছিলাম সেগুলোকে ধুয়ে দুধের মধ্যে অ্যাড করে দিলাম। তো আপনারা যখন দুধটা অ্যাড করবেন তখন খেয়াল রাখবেন যেন দুধের পরিমাণটা খুব বেশি না হয়, কারণ মিষ্টি আলুটা যখন সিদ্ধ করবেন তখন দুধ আর মিষ্টি আলুটা যেন একেবারে দুধটা যেন একেবারে মিষ্টি আলুর সাথে মিশে যায়, যেন এক্সট্রা কোনো দুধ না থাকে। তো আমি এখন এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই দেখুন, এইভাবে মিষ্টি আলুটা সিদ্ধ করবেন। আমার এই যে মিষ্টি আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর যে দুধটা ছিল সেটা কিন্তু মিষ্টি আলু অলরেডি শুষে নিয়েছে, সেই জন্য দুধটাকে সমান সমান দিতে হবে। খুব বেশি দুধ দিলে আবার দুধটা তখন থেকে যায়। তো দুধটা যখন মিষ্টি আলুর সাথে একেবারে মিশে গিয়েছে, এই পর্যায়ে আপনারা এটাকে ব্লেন্ডারও করতে পারেন, কেউ চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, আবার কেউ চাইলে ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। তো আমি এই যে দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মিষ্টি আলুটাকে। চলুন চুলায় চলে যাওয়া যাক। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা আমি ঘি দিয়ে করব। আর অবশ্য এই হালুয়াটা কিন্তু আপনারা ঘি দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ মজা পাবেন। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তারপর 2টা সাদা এলাচ আর ডালচিনি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সামান্যভাবে গরম করে নেব। তারপর আমি এখানে প্রায় আধা কাপের মতো চিনি অ্যাড করে দেবো, কারণ আমার মিষ্টি আলুটাতে না প্রচুর মিষ্টি ছিল। তারপর দুধটা যে দিয়েছি সেই দুধটাও কিন্তু সেখানে গিয়ে একেবারে অলরেডি একটা মিষ্টি হয়েই গিয়েছিল, এই জন্য চিনির পরিমাণটা একটু কম নিচ্ছি। তারপর এখানে আমি হালকাভাবে চিনিটাকে ক্যারামেল করে নেব। চিনিটা যখন গলে আসবে ঠিক পানি পানি, তখন আমি আমার যে মিষ্টি আলুগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব, দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। মিষ্টি আলুগুলো যখন আমার প্যান থেকে ছেড়ে আসবে, এই দেখুন প্যান থেকে ছেড়ে এসেছে, তখন বুঝে নিতে হবে যে আমার হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এটাকে এখন আমি সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি নামানোর আগে। গুঁড়ো দুধটা দিলে হয় কি, খেতে একটু ভালো লাগে, ক্রিমি ক্রিমি লাগে। তো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে যেখানে বরফিটা শেপ দিব সেখানে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে চারপাশে ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। ব্রাশ করা হয়ে গেলে আমার হালুয়াগুলো যেগুলো গরম গরম সেটা আমি এখানে দিব, দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে, যেন মশলাগুলো থাকলে পরে বরফিটা কাটতে সমস্যা হবে। তো এই বরফিগুলো আমি সাইজ করে নেব, তার জন্য এখানে আমি হালুয়াগুলোকে তুলে নিয়ে আর একটা চামচের সাহায্যে নেড়ে নিতে হবে, যেহেতু গরম এটা হাত দিয়ে করতে যাবেন না। তো এই দেখুন হয়ে গিয়েছে। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে কেটে নেব। আপনি চাইলে চাকু দিয়েও বরফি সাইজে করে নিতে পারেন, আবার ওর যে কোনো একটা ডিজাইনার দিয়েও আপনি করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি যেভাবে শেপ দিতে চান। তো হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি মিষ্টি আলুর হালুয়া। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।